নমস্কার বন্ধুরা, নীলাবলা আন্দামানে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা চলে যাব চিড়িয়াটাপু ঘুরতে। তো এখানে আমরা কি কি দেখাই তোমরা প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবে, স্কিপ করবে না। তো আমরা চড়ছি এখন গোগো বাসে। তো বাসটা দেখো খালিই রয়েছে, কারণ আমরা চড়েছি বাস স্ট্যান্ড থেকে, তাই খালি রয়েছে। তো আগে থেকে হয়তো অনেক প্যাসেঞ্জার চড়বে। তো বাসটার মধ্যে অনেক হিট হয়ে গেছিলো, মানে অনেক গরম হয়ে গেছিলো, কারণ বাইরে তো দেখতেই পাচ্ছ কত রোদ। তো ভাবছিলাম কোথায় বসবো, কারণ সিটগুলো পুরোপুরি গরম ছিল। তো যাই হোক, আমরা একটা সিটে বসে পড়েছি। তো দেখো বাসটা অনেকই খালি রয়েছে। তো এইটা হচ্ছে ইলেকট্রিক বাস। তোমরা জানোই এখন পোর্টব্লেয়ারে এখন এই বাসগুলোই দিয়েছে, ইলেকট্রিক বাসগুলো। তো দেখো, সামনে দেখতেই পাচ্ছ তোমরা স্টপ বাটন। তো বাটনগুলোতে কাজ করে কি না আমি বলতে পারবো না, আমি কখনো ট্রাই করিনি। তো প্যাসেঞ্জার চড়ছে আস্তে আস্তে। তো একটু পরেই বাসটা ফুল হয়ে যাবে। তো আমরা ভিতরে বসে বাইরের ভিডিওটা বানাচ্ছিলাম, যে ভিউটা নিচ্ছিলাম। তো এটা স্টপ বাটন, আগেই বলেছি যে এটা হয়তো কাজ করে কিনা আমি জানি না, তোমরা ট্রাই করতে পারো। তো বাসটা আমাদের এখনই ছেড়ে দিয়েছে। তো আমরা পৌঁছে গেছি জংলিঘাটে। তো দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমরা তো অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম, কারণ ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে গেলে মানুষের মনটা অনেক ভালো থাকে, তোমরা তো যাও, তোমরা জানো। তো অনেক খুশি লাগছিল যে আমরা এখন পৌঁছে যাব 1 ঘন্টার মধ্যে আমরা জায়গা মতো। তো আমি আর আমার বরই যাচ্ছিলাম, সাথে আর কেউ ছিল না। তো অনেক আগে আমি একবার গিয়েছিলাম চিড়িয়াটাপু, তো অনেক বছর হয়ে গেছে, তখন গিয়েছিলাম। তো এই 5-6 বছর পরে আবার যাচ্ছি একবার। তো যেতে যেতে আমাদের বাসটা খারাপ হয়ে গিয়েছিল, তো এইখানে দাঁড় করিয়ে রেখেছে। বাসটা নাকি টেম্পারেচার হাই হয়ে গেছিলো। তো আমারও তো আইডিয়া নাই বাসের কি হয়েছে, কারণ কন্ডাক্টর ড্রাইভার বলছিল যে বাসের টেম্পারেচার হাই হয়েছে, কারণ ইলেকট্রিক বাস তাই। তো যাই হোক, অনেক সময় ওয়েট করার পরে আমাদের জন্য একটা নতুন বাস প্রোভাইড করলো। তো একটু পরেই আমাদের বাস চলে আসবে। তো এইখানে প্যাসেঞ্জারগুলো ওয়েট করছিল, আমরা ওয়েট করছিলাম, যে ভাবছিলাম কখন আসবে কখন আসবে। এদিকে লেটও হয়ে যাচ্ছিল, কারণ জলদি পৌঁছাতে হবে তাই। তো এই দেখো আমাদের বাসটা চলে এসেছে, আর বাসটা দেখো খুবই বড়, আর হাইট দেখো বাসের, আর লম্বা, অনেক লম্বা বাস। তো যেতে যেতে দেখো আমাদের যে এয়ারপোর্টটা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো সেই এয়ারপোর্টটা দেখতেই পাচ্ছ পোর্ট ব্লেয়ারে। তো আমাদের ফ্ল্যাগটা দেখো কত সুন্দর লাগছে ইন্ডিয়ার, খুব সুন্দর লাগছে। আমি এই উইন্ডো থেকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো তোমরা অবশ্যই জানাবে যে ভিউটা কেমন লাগছে কমেন্টে। তো এখন আবার ছেড়ে দিয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে। তো যেতে যেতে আমরা আবার ট্রাফিকে ফেসে গিয়েছিলাম। দেখো ভাতুবস্তি যখন পৌঁছেছি, কারণ এই টাইমে হচ্ছে স্কুল ছুটি হওয়ার টাইম, তাই হয়তো এত ট্রাফিক ছিল। তো বাসগুলো অনেক স্লো স্লো যাচ্ছিল, কারণ অনেক ট্রাফিক ছিল এইখানে। তো এই ট্রাফিকটা পার করতেই আমাদের হয়তো 20 মিনিটের মতো লেগে গিয়েছিল। তো অনেকই লেট হয়ে গেছিলো আমাদের। তো ভাবছিলাম কখন পৌঁছাবে কখন পৌঁছাবে। তো দেখো তোমরা ভাতবস্তির ভিউটা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে জিপ স্ট্যান্ড। তো সব জিপগুলো দাঁড়িয়ে আছে দেখো। তো দেখতে তো ভিউটা খুব সুন্দরই লাগছে। তোমরা কে কে ভাতবস্তি এরিয়ায় থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এইটা হচ্ছে ভাতবস্তি। তো যাই হোক, আস্তে আস্তে বাসটা ছেড়ে দিয়েছে আমাদের। তো আশা করি আমরা অনেক জলদি পৌঁছে যাব। দেখো একটা প্রাইভেট বাসও দাঁড়িয়ে আছে এখানে যে স্ট্যান্ডে। তো অনেকই ট্রাফিক ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো বাসটা কত স্লো যাচ্ছে। তো ফাইনালি আমরা ট্রাফিক পার করে দিয়েছি, এখন তোমরা দেখতে পাবে সমুদ্র। দেখো সমুদ্রের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এটা চিড়িয়াটাপু যাওয়ার পথেই তোমরা দেখতে পাবে ভিউটা, খুবই সুন্দর লাগছে। আর উইন্ডো থেকে নেওয়া তো অত ভালোই আসছে ভিডিওটা, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো তোমরা ভিডিওটা কেমন লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ব্যাকটা অবশ্যই দেবে। ফিডব্যাকটা দিলে আমি অনেক খুশি হব। তো আমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি অনেক যুদ্ধ করে। তো দেখো চিড়িয়াটাপুর বোর্ডটা দেখতেই পাচ্ছ।
এখানে আবার অ্যারো দিয়ে রেখেছে কোন রাস্তার দিকে যেতে হবে, কারণ দুটো রাস্তা তাই। তো আমরা এই বাসটা এসেছিলাম, বাসটা এখন ছেড়ে দিয়েছে, বাসটা আর ওয়েট করে না, এসে প্যাসেঞ্জার নিয়েই ছেড়ে দেয়। তো বন্ধুরা, আজকে চলে আসি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যেতে চলেছি, কোথায় যাওয়া হবে আজকে? চিড়িয়া টাপু। আমরা বাসে এসেছি, সেটা তোমরা দেখেছো অলরেডি। তো এখানে আসার পরে বাসে আমাদের ওখানে নামিয়ে দিয়েছিল, ওইখানটা আমি দেখাচ্ছি, এইখানটায় আমাদের বাসে নামিয়ে দিয়েছিল। তো এর আগে যেই চিড়িয়াটাপুর যে বায়োলজিক্যাল পার্ক রয়েছে, এটা আমরা হেঁটে হেঁটে এখান থেকে রাস্তা দিয়ে যাব। তারপরে ওখানে যে টিকিট কাটা লাগে কি না লাগে সেটা আমরা ওখানে যেয়ে দেখাবো। তো সঙ্গে থাকো আমাদের সঙ্গে। দেখো আমরা বাস থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চলেই আসছি, সামনে ওই যে গেট দেখা যাচ্ছে। গেট দেখা যাচ্ছে, বেশি দূর হাঁটা লাগে না, জাস্ট অল্প একটু। তো আমরা পৌঁছে গেছি দেখো। আর ওই সামনে দেখো পার্কিং এরিয়া রয়েছে, এখানে যত প্রাইভেট যে গাড়িগুলি আসে এখানে পার্ক করে এবং টুরিস্টরা ভিতরে যায়। এখনো ছিল এখান থেকে মুন্ডা পাহাড় যে বিচ রয়েছে সেখান যাওয়া হয়, 2 হুইলার বা 4 হুইলার এখান থেকে যায়, কোনো সরকারি বাস এখান থেকে যাওয়া হয় না। তো এখান থেকে আমরা এখানে এন্ট্রি করব। এখানে কিছু কনস্ট্রাকশন কাজ চলছে, তো আমরা টিকিট হয়তো কাটা লাগবে, টিকিটটা কেটে এরপর আমরা ভিতরে চলে যাব। তো এখন আমার হাজব্যান্ড টিকিট করতে যাচ্ছে, তো দেখি কত করে নেয়, আইডিয়া নেই আমাদের, কারণ আমরা অনেক দিন পরে আসছি, অনেক বছর হয়ে গেছে। তো এখন টিকিট কত করে জানা কিতনা টিকিট? আজকে অনেক স্ট্রাগল করতে করতে এসেছি, রাস্তায় বাস খারাপ হয়ে গেছে। কি আছে? पैसा देना है, कितने जने? 2 जने। বাস খারাপ হয়ে গেছিল একবার। তো দেখো অনেক গেস্ট এসেছে। 30 रुपये है, चेंज तो नहीं है। তো এখান থেকে আমরা যাব। এই দেখো অনেক গেস্ট এসেছে, আর আমার হাজব্যান্ড এই সামনে, এখান থেকে টিকিট নিতে হয়। তো এখানে কাউন্টার, 100 तो नहीं, 200 है। দেখে না বন্ধুরা। ঠিক আছে, এখন আমরা যাব ভিতরে, দেখবো এখানে কি চিড়িয়া এবং বাকি কি রয়েছে। চলো আমাদের সঙ্গে। তো खाने का कुछ नहीं, खाने का नहीं है তো এখানে চেকিং হয়। তো যাই হোক, দেখি কি কি দেখতে পাওয়া যায়। এখানে দেখো টিকিট কেটেছি আমরা, কত করে নিয়েছে? 20 রুপিস করে নিয়েছে পার হেড। তো দুজন আমাদের 40 টাকা নিয়ে রয়েছে। তো এখানে বাকি অনেক গেস্টরা এসেছে, দেখো টুরিস্টরা এসেছে বাইরের থেকে এখানে দেখতে। আমরা যেহেতু আন্দামানেরই, আমি আগেও এসেছি, আর বর্তমানে একটু বিকেল হয়ে গেছে, সানলাইটটা অত ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানে আমরা কি কি দেখতে পাবো, চিড়িয়াটাপুর যে বায়োলজিক্যাল পার্কটা রয়েছে সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে জংলি শুয়োর, তারপরে বানর, তারপরে ক্রোকোডাইল, এগুলো সব আমরা দেখতে পারবো এখানে। হরিণও রয়েছে, দেখো হরিণও আমরা এখানে দেখতে পারবো। পাহাড়টা যেটা রয়েছে, পাহাড়ের ভিতরে এখানে তাদের খাওয়া দাওয়া সব দেওয়া হয় এবং তারা এখানে ছাড়াও থাকে। পাশ থেকে ফেন্সিং করা রয়েছে। বন্ধ করো। আমাদের সঙ্গে থাকো আর দেখো আমরা যাচ্ছি, আর পুরোটাই জঙ্গল। তো জঙ্গলের মধ্যে কি কি দেখতে পাওয়া যাবে দেখবো গিয়ে। তো আশা করি অনেক কিছু আছে হবে। তো আমি অনেক বছর হয়ে গেছে আগে এসেছিলাম। দেখো ওই সামনে মনে হয় হরিণ রয়েছে, দেখো জায়গাটা তো পুরো একদম ক্লিন করে। দেখো এখানে পদ্ম ফুলের আর এই জায়গা, দেখো পদ্ম ফুলের গাছ পদ্ম রয়েছে। ফুল তো এখনো দেখা যাচ্ছে না, ফুল দেখা যাচ্ছে না, কিন্তু দেখো গাছগুলো হয়ে আছে, দেখো কত সুন্দর গাছগুলো রয়েছে এখানে, সুন্দর দেখতে লাগছে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আসো, জলে শ্যাওলা পড়ে গেছে, কিন্তু পদ্ম ফুল একটাও নেই। আগে অনেক কিছু আছে, দেখবো, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরো দেখবে। কত উঁচু ভিডিওটা যদি ছেড়ে পাহাড়। যাও তোমরা অনেক কিছু মিস করে দেবে। ওই দেখো দেখো উপরে পাহাড় একদম দেখা যাচ্ছে, স্টেপ স্টেপ করে রাখা হয়েছে। বাপরে কি মনে হয় এগুলো যাতে ভেঙে না যায় তার কারণে হয়তো পাথরগুলিকে ফেন্সিংয়ের দ্বারা বেঁধে রাখা হয়েছে। তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছো। কিছু দেখা যাচ্ছে? দেখো এখানে গাছের
নামও দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গাছও পাওয়া যায়, যেগুলো তোমরা দেখতে পারবে, আমরা আগেও ভিডিওতে দেখাবো। হরিণ দেখা যাচ্ছে, অনেকগুলো হরিণ আছে, দেখো দাঁড়িয়ে আছে, বসে আছে, হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে। তো অনেক আছে, যদি একটু ধারে আসতো তো ভালো করে দেখা যেত। ওদের সময় মতন এখানে খেতে দেয়, জল দেয়, সব দেয়। অনেক কারণ কি রয়েছে এখন এখানে। জানো তো রোদের সময়, তো জল অনেকই দরকার। তো এখানে ওদের দেখভাল করার জন্য সবসময় লোক থাকে, তাদের খাওয়া দাওয়া দেওয়া হয়, জল দেওয়া হয়, এবং মাঝে মাঝে ওরা যখন অসুস্থ হয়ে পড়ে সেগুলোরও দেখভাল ওদের করা হয়। দেখো নেচারের ভিউটা কত সুন্দর লাগছে, আসো এখান থেকে আমরা একেবারে চলে যাই। শান্ত প্রকৃতি, একেবারে কি ওই বলবো আর। দেখো ওই সামনে দেখো কিছু উপরে দেখা একটা কি যাচ্ছে। দেখা, এটা মনে হয় বকরা। হ্যাঁ, দেখো দেখো, বকরা যে এক টাইপের শিং লাগছে। থাকে না বকরা, হ্যাঁ, আন্দামানে এগুলো পাওয়া যায়। ওই দেখো অনেক আছে এখানে। আগে তো ওই দেখো উপরে দেখা যায়, এগুলো দেখলেই দৌড় দেবে, দৌড়ে পালিয়ে যাবে। ওই দেখো কত দেখা যাচ্ছে, তোমাদের জুম করে দেখাই। এই দেখো এই দেখো, ওরা হেঁটে বেড়াচ্ছে, নিজেদের যে জঙ্গলে যে খাবারগুলি থাকে তারা সেগুলো খুঁজে বেড়াচ্ছে। উপরেও আছে, আর বাকি তো ওরা হয়তো উপরে লুকিয়ে রয়েছে কোথাও, আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না ঠিক করে। দেখো এখানে পুরো ফেন্সিং করে রাখা রয়েছে, যাতে ওদের অন্য যে জন্তু জানোয়ার রয়েছে তাদের খেয়ে না ফেলে, বা ওরা অন্য কোনায় চলে না যায়, যার কারণে এখান থেকে ফেন্সিং করে রাখা হয়েছে। কারণ কি ওদের প্রোটেকশন খুবই দরকার। এইটা কি দেখো গাছ? এইটাও এক ধরনের একটা গাছ রয়েছে, কাটা কাটা, হালকা কাটা কাটা গায়ে দেখো। তো আমার কষ্ট হয়ে গেছে অনেক। ওই যাই হোক, দেখো ওই দেখো জঙ্গলে লড়ছে, জানি না ওটা বানর কিনা। এই উপরে চলো দেখি। ওই দেখো লড়ে লড়ে লড়ে, গাছপালা কোথায়? লড়ছে। দেখতে পাচ্ছি না তো, কোথায়? ওই দেখো বাঁশবাগানে, এই যে যে এদিকে আসো, জলদি জলদি। এই দেখো কতগুলো। অনেকগুলো আছে, দেখো দেখো দেখো, বন্ধুরা, বাচ্চাও আছে সাথে। এই দেখো দেখো কত সুন্দর বসে আছে। নিচেও রয়েছে, ওই দেখো হ্যাঁ, এখানে জল রয়েছে। আর বানর সবসময় দেখো বাচ্চাটা শয়তানি কি করতে করছে। থাকে। দেখো এটা ছোট একটা বাচ্চাও আছে, দেখো এই বড়টা মনে হয় ওর মা, বাচ্চাটার মা মনে হয় বড়টা। তো ওরা এখানেই ঘোরাফেরা করে, ওখানে একটু জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে হয়তো ঘুরে বেড়ায়। দেখো ছোট বাচ্চাটা দেখো কি করছে, নিজের আনন্দে নিজে একলা একলা খেলছে, আর তার মা চুপ করে বসে রয়েছে। এটাকে নিয়ে নাও। উপরেও দুটো রয়েছে, দেখো ওই যে দেখা যাচ্ছে। দেখো উপরেও দেখা যাচ্ছে দুটো বানর বয়েছে, আর এটা মনে হয় ওদের ঘর, জানি না, মনে হচ্ছে ওটা ঘর ওদের। হ্যাঁ, ঘরই হবে। ওখানে মনে হয় কিছু রাখা রয়েছে খাওয়ার দাওয়ার, তো দেখো ছোট ছোট পট টাইপের রাখা রয়েছে, ওইটাই মনে হয় ওদের খেতে দেয়। এই দেখো এর ভিতরে রাখা রয়েছে, ওটা মনে হয় খেতে দেয় না। হ্যাঁ, আর পুরোটা দেখো ওয়াল দিয়ে ঘেরা রয়েছে, যাতে অন্য কিছু বা ওরা কোথাও না চলে যায়, পুরো ওয়াল থেকে ঘেরা রয়েছে। দেখো পুরো সারাউন্ডিংটা দেখো, আর পাশেই দেখো ফুটপাত রয়েছে, সঙ্গে পেঁপে গাছ, আর পেয়ারা দেখো গাছ, কত সুন্দর দেখতে লাগছে। সমস্ত কিছু রয়েছে। সব আমরা গাছ দুজনই রয়েছে। আসছি, এবং আমরা যে বাসটা এসেছিলাম প্রথম, তো বাসটা আমাদের খারাপ হয়ে গেল। গোগো বাসে এসেছিলাম, এই ভেবেছিলাম গাছগুলো গোগো দেখো, বাসটা অনেক কত সুন্দর লাগছে দেখতে। গোগো কত বাসটা সুন্দর অনেক সাজিয়ে ভালো হবে রেখেছে। ভেবেছিলাম, হ্যাঁ, কিন্তু কি হলো লাস্ট পর্যন্ত, লাস্ট খারাপ হয়ে গেল। কি তারপরে করে অন্য খারাপ একটা- হয়ে গেল। আমাদের ওইটা- 1 ঘন্টা ওই বাসে ওয়েট করি। ওইটা হলো পেয়ারা গাছ, পেয়ারা গাছে একটাও নেই, হয়তো সিজন এখানকার নাই এখন। বানররাই সব নিয়ে গেছে। এখন সিজন থোড়ি আছে। যে রাস্তাগুলি রয়েছে, রাস্তাগুলি দেখো এত নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে আমি যখন আগে একবার এসেছিলাম বন্ধুদের সঙ্গে, তখন এখানে মিনি যে ছোট ছোট ইলেকট্রিক গাড়ি চলতো, তো আসার সময় জিজ্ঞেস করলাম যে গাড়িগুলো খারাপ রয়েছে, ওরা বলল না হলে এটা হাঁটতে অনেকটা একটু দূর, একটু কষ্ট হয়ে যায়। দেখো এখান থেকে চড়াইও রয়েছে, তো গাড়িগুলি থাকলে কী হয়, ইজিলি আমরা ঘুরে ঘুরে দেখতে পারি। দেখো বন্ধুরা এখানে সামনে রয়েছে ধূপ গাছ, তোমরা হয়তো জানো ধূপ গাছ কাকে বলে। গাছের যে একটা কষ থাকে, এটা যখন হয়তো আমি এখানে যদি একটা কোপ দিয়ে যাই এখানে দাও দিয়ে, তো
দুদিন পরে বা এক সপ্তাহ পরে যখন আসবো দেখবে ওই গাছের থেকে কষ বেরিয়েছে এবং ওই কষটা যখন শুকিয়ে যায় ওটা আস্তে 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 একদম হার্ড হয়ে যায় এবং ওইটাকে আমরা যে সন্ধ্যাবাতি দেওয়ার সময় ধূপ যেটা ব্যবহার করে থাকি সেইটা দেখো এই গাছটা দিয়েই যে কষটা বেরোয় তার থেকে তৈরি। এখানে হালকা হালকা দেখো রয়েছে, এই দেখো হ্যাঁ। এটা হলো ধূপ। এটা যদি আমি এখানে আগুন জ্বালাই এখানে আগুন ধরে যাবে। এবার দেখো এই ভিউটাও দেখতে কত সুন্দর লাগছে, আর ভিউটা নিরিবিলি দেখতে একটা- দেখতে আমার গলা ঠলা শুকিয়ে গেল একদম। দেখো জলও নিয়ে আসছি, মাঝে মাঝে জলও খাচ্ছি, একটা কিন্তু নিরিবিলি কষ্ট অনেক জায়গা। হয়ে যাচ্ছে কারণ কি পুরো জায়গা একদম চড়া এরিয়া, হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু সুন্দর। হিন্দিতে একটা কথা আছে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। তো আমরা এনার্জিটাকে লস করছি আর নতুন নতুন জিনিসগুলোকে দেখছি। ওই দেখো শুয়োর মনে হয় আছে ওখানে একটা, ওই দেখো আছে, ওই দেখো শুয়োর দেখা যাচ্ছে, দেখো ভিতরে তার অনেক। দুটো বাচ্চাও আছে। এই দেখো ওই দেখো শুয়োর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? সঙ্গে সঙ্গে দুটো বাচ্চাও আছে। এই দেখো। কৌড়া। তো বন্ধুরা দেখো ছোট্ট একটা বাচ্চা, এই দেখো ও পাতা খাচ্ছে। এটা যে আন্দামানের হয়তো যে জংলি শুয়োর বলা হয় যেটা, সেই সেই যে শুয়োরটা রয়েছে তারই মনে হয় বাচ্চা। এই দেখো দৌড় দিয়ে পালাচ্ছে, দেখো ও গাছের আগে পিছনে। এগুলো অনেক থাকতো, তো লোকে এখানে আস্তে আস্তে কি হয় যখন এখানে লোকে বসবাস করা শুরু করেছিল কি তারা কি করতে সব শিকার করতো একসঙ্গে, হরিণ তারা শিকার করতো, অনেক কিছু শিকার করতো, কিন্তু আস্তে আস্তে এটা যখন শেষ হয়ে যায় তো আমাদের কি হয় এটাকে প্রোটেকশন করার জন্য এখনই আমাদের আন্দামানে যে গভর্নমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে তারা মিলে এটাকে এখানে সুরক্ষা প্রদান করে থাকে। দেখো কত সুন্দর লক সিস্টেম, মানে যাওয়ার জন্য দেখো দরজার মতন বানিয়ে দরজার রেখেছে, মতো আমরা বানিয়ে তো রেখেছে। বুঝতেই পারিনি প্রথমে। আমরা তো এখান থেকে ঢুকে চলে যাব পাখি দেখতে। চলে আসো, এই দেখো কত সুন্দর, মজা আসছে কিন্তু। আহ কত সুন্দর এখানে জায়গাটা, তোমরা দেখো দেখতেই দেখো পাচ্ছ। উপরে পাখি দেখা যাচ্ছে, ওই দেখো উড়ে বেড়াচ্ছে, হ্যাঁ ওই দেখো। ও দেখো কত পাখি কত পাখি। এইটা ঘুঘু, এই দেখো এইটা ঘুঘু, ঘুঘু পাখি? ঘুঘু পাখি বলা হয় এখানে লোকাল, যে আমাদের গ্রামগঞ্জে এগুলো অনেক দেখা যায়। এটাকে কি পাখি বলে? ঘুঘু পাখি। দেখো এখানে জলও দিয়েছে দেখো, তাদের যখন এখানে জলের যে আর ওই ব্যবস্থা সেটা খাবারও করে আছে রাখা হয়েছে সামনে। এবং ওই যে একটা প্লেট রাখা রয়েছে, প্লেটে কিছু কিছু খাবার এখানে খাবারও দিয়েছে। দেওয়া রয়েছে। আর আমরা আসার সময় দেখলাম একটা লোকও বসে রয়েছে, হয়তো পাখির খাবার দাবার জল ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো জায়গাটা তো খুব সুন্দরই লাগলো দেখে। দেখো দেখো দেখো, জলদি আসো জলদি আসো। টিয়া পাখি, টিয়া পাখি। দেখো এটা হলো দেখো। টিয়া পাখি, দেখতেই তোমরা পাচ্ছ। দেখো ওই যে একটা দেখা যাচ্ছে ওটা হলো টিয়া পাখি। বসে আছে চুপচাপ। আরো অনেক পাখিতে ডাকছে, কবুতর কবুতর ডাকছে। ওই দেখো ওটা হলো বাঁশ ঘুঘু বলে ওকে, কোনটা? লোকালি একে বাঁশ ঘুঘু বলা হয়। ওই দেখো লাফাচ্ছে ওখানে, আচ্ছা হ্যাঁ। লোকালি একে বাঁশ ঘুঘু বলা হয় এখানে। তো চলো চলো এখান আমাদের থেকে। এইগুলো তো দেখা হয়ে গেল, আগে কি দেখতে পাই। সুন্দর একটা দেখো, ভালো লাগছে এখানে। কেমন একটা জিনিস তৈরি করে রেখেছে না? হ্যাঁ। বাইরে থেকে আমরা তো ভেবেছি এর ভিতরে ঢুকতেই দেবে না, আমরা তো দেখিনি প্রথমে যেরকম যে চেন সিস্টেম থেকে তৈরি করা রেখা হয়েছে। জানি না আগে কি। তো এই দেখো কত বড় একটা ফেন্সিং করে একটা ঘরের মতন তৈরি করে রেখেছে। এই ঘরের ভিতরেই পাখিগুলো সব থাকে, ভিতরে খাবার দাবার দেওয়া হয়, জল দেওয়া হয়। উফ, ওটা ঘুরে গেল। ওই দেখো চলে গেল। এইখানে একটা রয়েছে, উড়ে বেড়ায় তারা। ধরনের প্যারট পাওয়া যায় সেটা এখানে দেখানো হয়েছে, যে এখানে যেই তোতা পাখিগুলি পাওয়া যায় বা টিয়া, তার কি হয়, তার যে লেজটা থাকে লেজটা অনেক লম্বা থাকে, লং টেইল এখানে পাওয়া যায়। তোমরা আসলে দেখতে পারবে। দেখো পরে দেখো এইখানে রাখা রয়েছে যে আন্দামানের যে কবুতরগুলি রয়েছে, যে ওয়াইল্ড যে কবুতরগুলি রয়েছে সেটাকে এখানে দেখানো হয়েছে। এবং সেম এইটাকে একটা ঘরের মতন বানিয়ে রাখা হয়েছে এবং এর ভিতরে খাবার দাওয়া সব। দেখো ভিতরে গাছও লাগানো আছে যাতে তাদের যে এনভায়রনমেন্টটা রয়েছে, এনভায়রনমেন্টটা তাদের যেন
অন্য কিছু না লাগে, পরিবেশটা যেন তাদের একটা জঙ্গলের মতনই লাগে। দেখো এখানে তার বৃত্তান্ত দেওয়া রয়েছে যে কী ধরনের পাওয়া যায়, এবং এর যে ওয়েস্টার্ন ঘাটে পাওয়া যায়, ইস্ট নর্থ ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত জায়গায় এই কবুতরগুলি দেখা যায়। এবং গ্রামগঞ্জে এখানে বেশিরভাগ পাহাড়ি অঞ্চল রয়েছে, পাহাড়ি অঞ্চলগুলিতে এই কবুতর সাধারণত সবাই দেখে থাকো তোমরা। আর পাশেরটায় রয়েছে দেখো, উপরে দেখো টিয়া দেখা যাচ্ছে, টিয়া পাখি, সবাই দেখছে, দেখো কত সুন্দর এনজয় করছে। নিকোবর পিজন, তো আমরাও দেখতে এসেছি, নিকোবর পিজনগুলো ভালো লাগছে দেখে। উপরে দেখো। তো সামনে যে ঘরটা রয়েছে এর ভিতরে নিকোবরি যে কবুতরগুলি থাকে, সেই কবুতরের যে একটা জাতি এখানে রাখা হয়, প্রজাতি এখানে রাখা হয়েছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ক্যামেরায় ঠিক করে দেখা যাচ্ছে না, কিন্তু এই ধরনের যে কবুতরগুলি বেশিরভাগ নিকোবর যে এরিয়া রয়েছে, নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড, সেখানে বেশিরভাগ এইগুলি দেখা যায়। তো দেখো অনেক মানুষ এসেছে দেখতে, তো সুন্দর লাগছে দেখতে। সামনে একটা দেখো ঠান্ডা কবুতর ঠান্ডা। রাখা রয়েছে, এটাও দেখাও। এটা অনেক পুরো সুন্দর। একেবারে গাছের উপরে দেখো বানানো হয়েছে। আর এটা কত সুন্দর করে বানিয়েছে কাঠ থেকে, তো তোমরা দেখতেই পাচ্ছ, কালারটা অনেক সুন্দর করেছে। আমি ভেবেছিলাম এটা গাছ থেকে তৈরি, কিন্তু এটা গাছ থেকে তৈরি না। এটা দেখো কনক্রিটের, এটা সিমেন্ট বালু পাথর দিয়ে তৈরি করেছে। দেখো কত সুন্দর করে বানিয়েছে। তোমরা না আসলে এটা দেখতে পারবে না। এখন তো সন্ধে সময় হয়ে গেছে, যার কারণে হয়তো একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে ক্যামেরাতে। মনে হচ্ছে অরিজিনাল বসে আছে, দূর থেকে যে দেখতে পাও। এত বড় একটা পাখি যদি দেখতে পেতাম তাহলে কি হতো? তোমরা বলতে পারবে কত কিলো হবে যদি এত বড় একটা পাখি হতো? তো এই কাঠগুলো দেখতে পাচ্ছ। यहाँ से कितना दूर है और अभी सेंटर में सेंटर में? अभी हम लोग सेंटर में है अभी ड्राइव तो डाउन ही रहेगी फाउंडेशन তো এই কাঠগুলোতে তোমরা দেখতে পাবে, ঘুরে ঘুরে হাঁটা লাগবে না। তো আমরা তো হেঁটে হেঁটে আসছি। দেখো এখানে আরো বড় বড় শুয়োর রয়েছে। দেখো ছোট ছোট বাচ্চাও আছে, কিন্তু আগে যেটা দেখেছিলাম তার তুলনায় এখানে কোয়ান্টিটিটা বেশি রয়েছে। উপরে রয়েছে, এই পাশে রয়েছে, ওই দেখো উপরের দিকেও দেখা যাচ্ছে, সামনে মনে হয় আছে। এখানে যে সময় আমি এসেছিলাম আগেরবার জল ছিল, তো এই শুয়োরগুলো কী করছিল, এই জলের ভিতরে তারা চান করছিল। তো এখন তো দেখি উপরে তারা গাড্ডা খুঁজছে, একজনে আর একজনে কিছু খুঁজে বেড়াচ্ছে। ওরা মাটির ভিতরে খুঁজে খুঁজে ওরা কী কী মাটির ভিতরে পোকামাকড় যেগুলো থাকে ওরা খায়। তেল বেরিয়ে গেছে গাড়ির। कितना सारा है यहाँ पे ওই দেখো কোবরা মাথা তুলে রয়েছে। ಅವತ್ತೆಲ್ಲ ಈ ಸಿಕ್ಕಿತ್ತು ಕಣ್ರಿ ಕರ್ನಾಟಕ ಸಾಗರ ಮೂರಿದೆ ಅಲ್ಲ ಎಲ್ಲ ಎರಡು ಒಂದು ಎರಡು ಅಲ್ಲ ಮರಿ ಇದ್ದಾಗಿದೆ পাইথন बस भेज देंगे, फ्लैश ऑन करो ना। तोले আছে, চলো। তোমরা দেখো এখানে কুমির দেখা যাচ্ছে, বেশি আছে দেখো, অনেকগুলো আছে এখানে, অনেকগুলো আছে। উপরে একটা আছে। আর এখানে কুমির রাখা হয়। অলমোস্ট হয়ে গেছে, কি হয়েই গেছে আমাদের। তো আমরা এখন বেরিয়ে যাব। তো আমাদের দেখে অনেক মনও ভরে গেছে, কারণ ওয়েদারটাও অনেক ভালো, ঠান্ডা ঠান্ডা, ভালো লেগেছে। অতটা কষ্ট হয়নি আমাদের। শান্ত ভাবে আমরা দেখতে পেরেছি। তো যা দেখেছি অনেক সুন্দর, অনেক কিছুই দেখেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিওতে দেখতে পাবে। তো তো এইখান থেকে আমরা এখন আমরা এক্সিট গেটে চলে আসছি, এক্সিট হ্যাঁ। হয়ে যাব এখন আমরা। পাশেই দেখো এখানে অনেক ফুল গাছ লাগিয়েছে, পাতাবাহার গাছ লাগিয়েছে, এগুলো নতুনই লাগিয়েছে। মাটি দেখো খোঁড়া দেখা যাচ্ছে এখানে। আর ওই যে একটা সামনে রয়েছে, ওগুলো ইলেকট্রিক সব যে টুকটুকি বলে, সেগুলো তোমরা এখান থেকে রেন্ট নিতে পারো। পার হেড কত সেটা আমরা জিজ্ঞেস করিনি, তোমরা এখান থেকে জিজ্ঞেস করে ওখান থেকে নিতে পারো। তো আমাদের হয়ে তো- গেছে। তো
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এইখানে আমরা খতম করছি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ারও করে দেবে। বাই সবাইকে। এইখানে খাবার জন্য তোমরা রেস্টুরেন্টও পেয়ে যাবে। চিড়িয়াটাপুর যে চক রয়েছে সেখানে ক্যাফেটেরিয়া পেয়ে যাবে, এখানে সমস্ত কিছু খাবার দাবার রয়েছে। আর পুনরায় আমি একবার গেটটাকে দেখাই দিচ্ছি তোমাদের। এই দেখো এখানে এখনও কাজ চলছে, এটাকে আরও সুন্দর করে বানানো হবে। এখান থেকে টিকিট কাটে নেবে, আর এখান থেকে হলো আমাদের এক্সিটটা। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে আরেকটা জিনিস বলার ছিল, যেটা আমি বলে গেছিলাম। আগে যখন ভিডিও করতে এসেছিলাম, ঢুকেছিলাম, তখন এখানে কোনো গাড়ি ছিল না। দেখো এখন গেস্টদের গাড়িতে এখানে ভরে গেছে। এটা হলো যে পার্কিং এরিয়া রয়েছে 4 হুইলারের জন্য, সেইটা তোমরা সামনে দেখতে পাচ্ছ। তো আমরা ভিডিওটা এখানেই খতম করব, সঙ্গে থেকো। আর যদি এর আগে আমরা যেতে চাই, এটা হলো মুন্ডা পাহাড় এরিয়ার রাস্তা, যেটা সব গাড়িগুলো যাচ্ছে। তো আমরা আজকে আর ওখানে যাব না, আমরা এখান থেকেই ফেরত যাব। চলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।